সম্মানিত পেইন্টার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মাসুম হোসেন। আপনারা যারা আরপিএল পেইন্টিং ফর কনস্ট্রাকশন এর পরীক্ষাটা দিবেন, তাদের জন্য চমৎকার একটি বিষয় নিয়ে আজকে চলে আসছি আমি। আজকে আমরা অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সির পারফর্ম পেইন্টিং অন এক্সটেরিয়র প্লাস্টার সারফেস এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই বিষয়টির ইউনিট কোড হচ্ছে OUPNT 004 L2 V1। এই বিষয়টা আপনারা আপনাদের যে সিএস বইটা আছে এই বইয়ের 36 থেকে 40 নম্বর পেজে পাবেন। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে আপনাদের সিএস এর 36 থেকে 40 নম্বর পেজে যে বিষয়গুলো আলোচনা করা আছে, অর্থাৎ আপনারা বাইরের সারফেসে কিভাবে রং করবেন এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সবাই জানি যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা সিএস যে বইটা আছে, এই বইটার হচ্ছে 3টা কম্পিটেন্সি আছে। একটা হচ্ছে জেনেরিক কম্পিটেন্সি, একটা সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি এবং একটা অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। আজকে আমরা অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সির অন্যতম একটা পার্ট এক্সটেরিয়র প্লাস্টার সারফেস, অর্থাৎ আপনি এক্সটেরিয়র প্লাস্টার সারফেসে কিভাবে রং করবেন এটাকে বলা হয় পারফর্ম পেইন্টিং অন এক্সটেরিয়র প্লাস্টার সারফেস। এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা সবাই অবগত আছি যখন আমরা রং করতে যাই তখন আমরা যদি সারফেসে কোনো ধরনের ফরেন ম্যাটেরিয়াল বা ধুলাবালি থাকে এটা প্রথমে পরিষ্কার করে নিই বা এরপরে শুকাই নিই, ধুয়ে নিই। এরপরে আমরা স্ক্যাপিং করি। স্ক্যাপিং জিনিসটা হচ্ছে আপনার সারফেসে যদি প্লাস্টারটা একটু উঁচু হয়ে গেছে অথবা দেখা যাচ্ছে গ্যারাটিন মারছেন, গ্যারাটিনটা একটু কোনো একটা প্লাস্টারে লেগে আছে, এই সমস্ত জিনিসগুলা আপনারা স্ক্যাপার দিয়ে পরিষ্কার করে ফেলেন। এই জিনিসটাকে বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে স্ক্যাপিং। এরপরে আমাদের দেওয়ালে যদি কোনো গর্ত থাকে, ছোট বড় গর্তগুলা যেগুলো থাকে, এই গর্তগুলো আমরা বন্ধ করি। এই পদ্ধতিকে বলা হয় ক্র্যাক ফিলিং, অর্থাৎ গর্ত বন্ধ করার পদ্ধতি হচ্ছে ক্র্যাক ফিলিং। এরপরে আমরা কি করি, সারফেসটা উঁচু নিচু যা সবগুলো সমান করার পরে আমরা স্যান্ডিং করি, স্যান্ড পেপার দিয়ে স্যান্ডিং করে ফেলি। এরপরে আমরা সিলার প্রয়োগ করি, এরপরে পাট্টি প্রয়োগ করি এবং সর্বশেষে আমরা টপ কোট প্রয়োগ করি। তো টপ কোটের অন্যতম পার্ট হচ্ছে আমাদের বাহিরের সারফেসে আমরা কিভাবে টপ কোট প্রয়োগ করব বা রং প্রয়োগ করব এই বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে এক্সটেরিয়র বা বাইরের সারফেসের কয়টা রং আছে আমাদের সিএস বা বই অনুযায়ী, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা সবাই অবগত আছি বাইরের সারফেসের জন্য অনেকগুলো রং আছে। তো আমাদের যে সিএসটা আছে, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এই সিএস অনুযায়ী বাইরের সারফেসের জন্য মোট 3টা রং নিয়ে আলোচনা করা হবে আজকে। আজকে আমরা প্রথম যে রংটা নিয়ে আলোচনা করব এটাকে বলা হচ্ছে ডিউরেসাম। এরপরে আমরা আলোচনা করব ওয়েদার কোট স্মুথ নিয়ে। এরপরে আমরা আলোচনা করব এন্টিডার্ট রং নিয়ে। অর্থাৎ আপনি পেইন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 2 আরপিএল পরীক্ষা দিতে গেলে এই 3টা রং সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানেন বাইরের সারফেসের জন্য তাহলেই হবে। অন্য রং সম্পর্কে না জানলেও কোনো সমস্যা নেই। আমরা এখন এই অধ্যায়টাতে কি কি শিখবো দেখেন। এই অধ্যায়টাতে আমরা এক্সটেরিয়র পেইন্টের নামগুলা জেনে ফেললাম, এই জিনিসটা শিখবো। এরপরে এগুলার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো যে কোন রংটার বৈশিষ্ট্য কি। এরপরে আমরা জানবো যে এই রংটা যখন আমি বাইরের সারফেসে করব এটা দেখতে কেমন হবে, অর্থাৎ গ্লস বা উজ্জ্বলতা সম্পর্কে আমরা জানবো। এরপরে আমরা জানবো যে এই রংটা দিয়ে আমরা কতটুকু জায়গা রং করতে পারবো, অর্থাৎ কাভারেজ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। এরপরে জানবো যে আমরা এই রংটা সঠিক পদ্ধতিতে কিভাবে প্রয়োগ করব। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এখন শিখবো ক্রমান্বয়ে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ডিউরেসাম বা সিমেন্ট পেইন্ট। আমরা যারা রঙের কাজ করি, রঙের কাজের মধ্যে এমন কেউ নাই যে এই পেইন্টটা আমরা ব্যবহার করি না। এই পেইন্ট আপনারা বাজারে 5 কেজি, 20 কেজি, 40 কেজি এরকম অ্যাভেলেবল সাইজে পেয়ে যাবেন এবং এই পেইন্টটা হচ্ছে পাউডার ফরম্যাটে থাকে। তো আমরা যদি দেখি যে এই পেইন্টটার অন্যতম বৈশিষ্ট্য কি, তাহলে এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই পেইন্টটাকে বলা হচ্ছে সিমেন্ট পেইন্ট এবং বাজারে যতগুলা বাইরের রং আছে সবচেয়ে সহজ ব্যবহার বিধি হচ্ছে এই রংটার। এরপরে বলা হচ্ছে দেখেন এই রংটা অধিক পানি প্রতিরোধী। পানি প্রতিরোধী মানে কোন একটা প্লাস্টার ওয়াল যদি একটু হালকা ভিজা ভিজাও থাকে, এরপরেও যদি আপনি এই রংটা করে দেন তাহলে এই রংটা ওই পানিটা শোষণ করে নিবে। এটাকে বলা হচ্ছে পানি প্রতিরোধী এবং এই রংটা থেকে আপনি মোটামুটি ভালো একটা কাভারেজ পাবেন। এই হচ্ছে আমাদের ডিউরেসাম বা সিমেন্ট পেইন্টের মোটামুটি বৈশিষ্ট্য। আমাদের পরীক্ষাতে এরকম আসতে পারে যে ডিউরেসাম বা সিমেন্ট পেইন্টের বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে আমরা এখান থেকে যে কোনো 2টা বা একটা লিখে দিব। এই রংটা যখন বাইরের দেওয়ালে করবেন, এই বাইরের দেওয়ালটা আপনার দেখতে ম্যাট ফিনিশ লাগবে, অর্থাৎ এই রংটা করলে কোনো প্রকার গ্লস আসবে না। এটাকে বলা হচ্ছে ম্যাট ফিনিশ। আমরা দেখব যে এই রংটা সঠিকভাবে কিভাবে কোনো বাইরে প্লাস্টার সারফেসে প্রয়োগ করতে হয়। তো এই রংটা প্রয়োগ করার জন্য আপনাকে পরিমাণ মতো পানি নিতে হবে। পানি নিয়ে এই পাউডার যে রংটা আছে এই রংটা আপনাকে তরল করে ফেলতে হবে। এটাদের জন্য আমি কি করব সেটা হচ্ছে
যতটুকু রং নিব ঠিক সম পরিমাণে, এখানে বলা হচ্ছে 2:2.25 পরিমাণে আমাকে কি নিতে হবে, পানি নিতে হবে। পানি নিয়ে আমরা সুন্দর করে রংটা মিক্সার করে নিব। নেওয়ার পরে এটা আমরা অবশ্যই ব্রাশ দিয়ে প্রয়োগ করব, রোলার দিয়ে প্রয়োগ করা যাবে না। আমি আবারও বলছি, ব্রাশ দিয়ে প্রয়োগ করতে হবে, রোলার দিয়ে এই রংটা প্রয়োগ করা যাবে না। এরপরে কি করব আমরা, এই 1 কোট ডিউরাসাম ব্রাশ দিয়ে প্রয়োগ করে দেব। এরপরে 4 থেকে 6 ঘন্টা বিরতি দেওয়ার পরে আমি আবার আরেক কোট ডিউরাসাম প্রয়োগ করে দেব। আপনারা সবাই এই জিনিসটা অবশ্যই জানেন, তারপর আমি আবার মনে করে দিচ্ছি যে কোনো একটা জায়গায় যদি ডিউরেসাম পেইন্ট করা থাকে, এই জায়গাতে যদি আমি রিপেইন্টিং করতে যাই, অর্থাৎ আরেকটা রং প্রয়োগ করতে যাই, আমাকে কিন্তু এই ডিউরেসাম পেইন্টটা আগে খুব সুন্দরভাবে উঠাই ফেলতে হবে। যদি সুন্দরভাবে উঠায় না ফেলি, এর পরবর্তী যদি আমি ওয়েদার কোট স্মুথ অথবা ইন্টিরিয়ার রং প্রয়োগ করি, তাহলে কিন্তু এই রঙের লংজিভিটি বা স্থায়িত্বটা ভালো হবে না। এর জন্য যেখানে ডিউরেশন পেইন্ট করা আছে সেখানে আমি পুনরায় রিপেইন্টিং করতে গেলে অবশ্যই ডিউরেশন পেইন্ট প্রয়োগ করব। আর যদি অন্য কোনো পেইন্ট প্রয়োগ করতে যাই, তাহলে এই পেইন্ট আমাকে সুন্দর করে উঠাইতে হবে, তারপরে পরবর্তীতে আপনি এই ডিউরেশন পেইন্টটা প্রয়োগ করতে পারেন। এই রংটা যদি এইভাবে প্রয়োগ করেন, তাহলে এটা থেকে আপনি কাভারেজ পাবেন 40 থেকে 50 স্কোয়ার ফিট 2 কোট রং করে। অর্থাৎ 1 কেজি রং দিয়ে আপনি 40 থেকে 50 স্কোয়ার ফিট 2 কোট করে যদি করেন, তাহলে এটা থেকে কাভারেজটা আসবে আমার 40 থেকে 50 স্কোয়ার ফিট। আমরা দেখব কিছু ডেমো প্রশ্ন দেওয়া আছে, এখানে দেখেন যে এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষাতে সাধারণত আসে। ডিউরেসাম পেইন্টের কাভারেজ কত? আমরা শিখলাম কত, 40 থেকে 50 স্কোয়ার ফিট 2 কোটে। এরপরে বলা হচ্ছে ডিউরেসাম পেইন্টের মিশ্রণ অনুপাত কত? মিশ্রণ অনুপাত কতটুকু শিখলাম, যতটুকু পেইন্ট নিব ঠিক তত পরিমাণ আমরা পানি নিব। এটা বলতে পারি আমি 2:2.25। এরপর বলছে ডিউরেসাম পেইন্টের দুইটা বৈশিষ্ট্য বলুন। আমি বলবো যে এটা বাজারের সবচেয়ে সহজ ব্যবহার বিধি এবং এটা একটা পানি প্রতিরোধী পেইন্ট। এইভাবে আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরায় ফিরে আসতে পারে। এই পর্যায়ে আমরা দেখব ওয়েদার কোড পেইন্ট। ওয়েদার কোড পেইন্ট যদি আমরা দেখি, ওয়েদার কোড পেইন্ট হচ্ছে বাইরের সারফেসের একটা পেইন্ট। এই পেইন্টে আপনার লিটার, গ্যালন এবং ডাম তিনটা সাইজে বাজারে পাবেন। এই পেইন্টটা বা এই রংটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টি ফেডিং এবং অ্যান্টি ফ্লেকিং। এরপরে বলা হচ্ছে বাহিরের যেহেতু এই রংটা, বাহিরের রংগুলো সাধারণত আল্ট্রাভায়োলেট রশ্মি প্রতিরোধী হয় এবং চমৎকার ক্ষার প্রতিরোধ করে এবং দেওয়ালে শ্যাওলা বা ছত্রাক এই ধরনের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস জাতীয় যে জিনিসগুলো আমরা দেখি বা ছত্রাক শ্যাওলা এগুলো হইতে দেয় না। এবং এই রংটা যদি আপনি প্লাস্টার ওয়ালে করেন, এটা থেকে ফিনিশিং পাবেন হচ্ছে ম্যাট ফিনিশ। তো ম্যাট ফিনিশ হলেও এটা অনেকটা স্মুথ থাকবে আমাদের। তো আমাদের যদি বলে যে এই ওয়েদার কোড পেইন্টের একটা বৈশিষ্ট্য বলো বা দুইটা বৈশিষ্ট্য বললো, তাহলে আমরা বলবো যে এটা স্মুথ ফিনিশ দিবে ম্যাট ফিনিশের মতো এবং এটা হচ্ছে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মি প্রতিরোধী একটা পেইন্ট। এইভাবে বললেই হবে। আমরা দেখবো যে এই পেইন্টটা সঠিকভাবে কিভাবে প্রয়োগ করব। এই পেইন্টটা সঠিকভাবে প্রয়োগ করতে গেলে আপনাকে যতটুকু রং নিবেন তার অর্ধেক পরিমাণে পানি নিবেন যদি আপনি ব্রাশ দিয়ে প্রয়োগ করতে চান। আর যদি রোলার দিয়ে প্রয়োগ করতে চান, তাহলে আপনি 3:1, অর্থাৎ আমরা সহজ ভাষায় যদি বলি 1 গ্যালন রঙের মধ্যে আপনি 1 লিটার পরিমাণে পানি দিবেন, দিয়ে রংটা তৈরি করে ফেলবেন। এরপরে কি করবেন, আপনি ওয়েদার কোট সিলার মারবেন 1 কোট। সিলার হচ্ছে যতটুকু সিলার ততটুকু পরিমাণ পানি। এই সিলারটা যখন আমার শুকায় যাবে, 4 থেকে 6 ঘন্টা সময় লাগে মোটামুটি। শুকানোর পর আমি ওয়েদার কোট যে স্মুথ পেইন্ট আছে, এই পেইন্টটা 2 কোট মারবো। 1 কোট পেইন্ট থেকে আরেক কোট পেইন্টের ব্যবধান অবশ্যই 6 থেকে 8 ঘন্টা হবে। আমরা যদি এইভাবে এই পেইন্টটা করি, তাহলে এখান থেকে কাভারেজ পাবো 65 থেকে 75 স্কোয়ার ফিট। অর্থাৎ ডিউরেশন থেকে এই পেইন্টটা যদি প্লাস্টার ওয়ালে করেন, স্মুথনেসটা অনেক ভালো হবে এবং এটার কাভারেজটা মোটামুটি অনেক বেশি। এখান থেকে সাধারণত এই ধরনের প্রশ্ন আসে যে আমার ওয়েদার কোড যে পেইন্টে আছে এটার কাভারেজ কত। এরপরে প্রশ্ন আসতে পারে ওয়েদার কোড পেইন্টের মিশ্রণ অনুপাত কত, ওয়েদার কোড পেইন্টের দুইটা বৈশিষ্ট্য বলো। এই ধরনের প্রশ্নগুলো সাধারণত বারবার আসে। তাহলে আমরা এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে নিব। আমরা যদি দেখি অ্যান্টি-ডার্ট পেইন্ট, অ্যান্টি-ডার্ট পেইন্ট হচ্ছে বাহিরের সারফেসে যদি ধুলাবালি হওয়ার সম্ভাবনা থাকে, এটার জন্য সবচেয়ে উত্তম সমাধান হচ্ছে অ্যান্টি-ডার্ট। অ্যান্টি-ডার্ট, ডার্ট মানে হচ্ছে ধুলাবালি, অ্যান্টি মানে হচ্ছে এটার ধুলাবালিটা প্রতিরোধ করবে, অর্থাৎ বিপরীত একটা অবস্থান। এর জন্য এই রংটাকে বলা হচ্ছে অ্যান্টি-ডার্ট রং। এই রংটা আপনার বাজারে লিটার, গ্যালন এবং ডাম তিনটা সাইজেই পাবেন অ্যাভেলেবল। আমরা যদি দেখি এই রংটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই রংটা অধিক শক্তিশালী বন্ধন এবং অপেক্ষাকৃত দ্রুত শুকায় যাবে। যেহেতু এটা বাইরের সারফেসের রং, সেহেতু এটা কি করবে, আমাদের আল্ট্রাভায়োলেট রশ্মিগুলো প্রতিরোধ করবে এবং এই পেইন্টের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে দেওয়ালে ময়লা হইতে দিবে না এবং পেইন্টকে রাখবে সবসময় সতেজ। এবং এই রংটা যদি আপনি বাইরের দেওয়ালে করেন, এই রংটা শিন লেভেল থাকবে সফট শিন বা
সাতিন বলা হচ্ছে, অর্থাৎ অনেক সুন্দর একটা চমৎকার ফিনিশিং পাবেন আপনি। তাহলে এই রংটা যদি আপনাকে বিস্তারিত বলে, তাহলে আপনি বলবেন যে সিএচ অনুযায়ী বাইরের সারফেসে যতগুলো রং আছে সবচেয়ে প্রিমিয়াম রং এবং সবচেয়ে সফট শিন বা ফিনিশিং এর দিক থেকে সবচেয়ে ভালো রং হচ্ছে এন্টিডার্ট। এই এন্টিডার্ট রংটা যদি প্লাস্টার ওয়ালে করা হয়, তাহলে এই দেওয়ালে কোনো প্রকারের কোনো ধুলাবালি থাকবে না, এবং বলবেন যে এটা ক্ষতিকর আল্ট্রাভায়োলেট যে রশ্মিগুলো আছে এগুলো প্রতিরোধ করবে এবং শক্তিশালী একটা বন্ধন তৈরি করে। এই আমি যেটা বললাম সেটা হচ্ছে বাহিরের দেওয়ালের জন্য আমাদের সিএস অনুযায়ী, পেন্টিং ফর কনস্ট্রাকশন লেভেল 2 সিএস অনুযায়ী সবচেয়ে ভালো এবং চমৎকার রং হচ্ছে এন্টিডার্ট রংটা। আমাদের এই রংটা কিভাবে প্রয়োগ করব দেখেন। এই রংটা প্রয়োগ করার জন্য আমাদের প্রয়োগ পদ্ধতিটা একটু দেখে নেব। এর আগে আমরা দেখি যে কোন কোন সাধারণত স্থানে আমরা এগুলো প্রয়োগ করব। এই যে আমি প্রথমে বলে দিয়েছি যেগুলো বাসা হচ্ছে একদম রাস্তার সাথে, ধুলাবালি হওয়ার সম্ভাবনা অনেক বেশি, ওই সমস্ত জায়গায় আপনি এটা প্রয়োগ করতে পারেন। এবং এটার প্রয়োগ পদ্ধতিটা হচ্ছে আপনার ওয়েদার কোট স্মুথের মতো সেম, অর্থাৎ আপনি 1 গ্যালন রঙের মধ্যে 1 লিটার যদি আপনি পানি মিক্সার করেন তাহলে এই রংটা আপনি প্রয়োগের জন্য উপযুক্ত হয়ে যাবে। আর যদি ব্রাশ দিয়ে প্রয়োগ করতে চান তাহলে যতটুকু রং নেবেন ঠিক তার অর্ধেক পরিমাণে পানি নেবেন, এটাকে বলা হচ্ছে 2:1। আমরা যদি যে একটু দেখি তাহলে দেখেন প্রথমে আমরা ওয়েদার কোট সিলার যেটা আছে এই সিলারটা 1 কোট প্রয়োগ করব। 1 কোট সিলার প্রয়োগ করার পর 4 থেকে 6 ঘন্টা এটা বিরতি দিয়ে এটা সিলারটা শুকায় ফেলবো। শুকানোর পরে আমরা যদি এন্টিডার্ট লং লাইফ রংটা করি তাহলে আমরা এই যে এন্টিডার্ট লং লাইফ রং থেকে 7 বছরের পরিমাণ মোটামুটি একটা ওয়ারেন্টি পাওয়া যায়, এবং এটা থেকে কভারেজ পাওয়া যাবে 62 থেকে 70 স্কয়ার ফিট 2 কোট রং দিয়ে 1 লিটার রং, অর্থাৎ 2 কোট রং করবেন 1 লিটার রং দিয়ে আপনি 62 থেকে 70 স্কয়ার ফিট কভার করতে পারবেন। আমি এটাকে আরো সুন্দর করে আবার বলতেছি, সেটা হচ্ছে আপনি 1 লিটার রং দিয়ে যদি 2 কোট করে রং করেন তাহলে এখান থেকে আপনি কভারেজ পাবেন 62 থেকে 70 স্কয়ার ফিট। এখান থেকে যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষাতে আসবে এটা হচ্ছে অ্যান্টিডার্ট পেইন্টের কভারেজ জিজ্ঞাসা করবে আপনাকে, এরপরে বলবে যে অ্যান্টিডার্ট পেইন্টের মিশ্রণ অনুপাত কত। এটা সবসময় মিশ্রণ অনুপাতগুলা রোলারে আসে। আমি আবারও বলতেছি যে যেকোনো পেইন্টের মিশ্রণ অনুপাত আপনাকে জিজ্ঞাসা করলে আপনি রোলারেরটা বলবেন। এরপরে আসতে পারে যে অ্যান্টিডার্ট পেইন্টের দুইটা বৈশিষ্ট্য বলেন। তাহলে আমরা এই সমস্ত প্রশ্নগুলা দেখেন বিস্তারিত আলোচনা করলাম, এবং আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা চার্ট করে দিছি দেখেন, তাদের বাইরের সারফেসে কিভাবে রং করবেন সবগুলা বিষয় এখানে বিস্তারিত দেওয়া আছে। তাহলে আমরা বাইরের সারফেসে রং করার জন্য প্রথম যেটা লাগে সেটা হচ্ছে ওয়েদার কোট সিলার। সিলারটা সাধারণত বাইরের সারফেসে আমরা ব্যবহার করব ওয়েদার কোট সিলার। এটা যতটুকু সিলার নিব ততটুকু পানি নিব। এভাবে যদি আমি 1 কোট সিলার প্রয়োগ করি এই সিলার থেকে 150 থেকে 155 স্কয়ার ফিট কভারেজ পাবো। এই সিলারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাহিরের দেওয়ালের জন্য একটি শক্তিশালী সিলার, এবং সিলারের কাজই হচ্ছে ভেতরের আর্দ্রতা বাইরে আসতে দিবে না এবং বাইরের আর্দ্রতা ভিতরে ঢুকতে দিবে না। আমাদের কোনো সময় বাইরের সারফেসেও পাট্টি করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা অল পারপাস পাট্টি অথবা ওয়েদার কোট টাচ পাট্টি ব্যবহার করি। তো অল পারপাস পাট্টি যেটা আছে এটা হচ্ছে একটা পাউডার ফরম্যাটের পাট্টি। এই পাট্টিটা আপনি ভেতর বা বাইরে যে কোনো সারফেসে ব্যবহার করতে পারবেন, তবে সাধারণত আমাদের ভেতরের জন্য ওয়াল পাট্টি ব্যবহার করা হয় আর বাইরের সারফেসের জন্য অল পারপাস পাট্টিটাই বেস্ট। এটা হচ্ছে পাউডার ফরম্যাটে যেহেতু থাকে তাহলে আপনাকে প্রয়োজন মতো পানি দিয়ে মিক্সার করে নিতে হবে। এই প্রয়োজন মতো পানি যদি আমি বলি 2:1, অর্থাৎ আপনি যদি 2 চা চামচ পাউডার নেন এটার সাথে 1 চা চামচ আপনি কি দিবেন, পানি দিবেন। অর্থাৎ 2 লিটার পাউডারের সাথে বা 2 কেজি পাউডারের সাথে আমি 1 লিটার পানি দিব। এইভাবে যদি আপনি এই অল পারপাস পাট্টিটা প্রয়োগ করেন এখান থেকে কভারেজ পাবেন 25 থেকে 26 স্কয়ার ফিট। এই পাট্টিটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে সেলফ কিউরিং ফর্মুলা সমৃদ্ধ একটা প্রোডাক্ট, অর্থাৎ এটা যেহেতু পাউডার এটা নিজে নিজে খুব দ্রুত শুকায় যেতে পারবে, এবং এই পাট্টি করে যদি আপনি রং করেন তাহলে দেওয়ালে ক্ষার এবং লবণাক্ততার সমস্যাটা খুবই কম হয়। এরপরে যদি আমি চিন্তা করি যে আমি এই পাট্টিটা তৈরি করা এগুলা ঝামেলা, তাহলে আমি বাইরের জন্য আমি ব্যবহার করতে পারবো ওয়েদার কোট টাচ পাট্টি। এই টাচ পাট্টিটা একদম রেডি থাকে, অর্থাৎ ওয়াল পাট্টির মতো রেডি একটা পাট্টি। এই পাট্টি থেকে আপনি একই কভারেজ পাবেন 25 থেকে 26 স্কয়ার ফিট, এবং এটা হচ্ছে আমি যেটা বললাম সরাসরি প্রয়োগ করতে পারবেন এবং ঘর্ষণে সহজে উঠবে না। আপনি বলবেন যে সরাসরি প্রয়োগ করা যাবে, অর্থাৎ রেডি টু ইউজ পাট্টি, এবং এই পাট্টি যদি ব্যবহার করেন তাহলে আমার টপ কোটের কভারেজটাও বৃদ্ধি পাবে। আমরা 3টা রং নিয়ে আলোচনা করছিলাম, 3টা রং দেখেন ডিউরেসাম, এটার আরেকটা নাম হচ্ছে সিমেন্ট পেইন্ট। এই পেইন্টটা আপনি ভেতরে এবং বাইরের সারফেসে ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু পাউডারে থাকে, পাউডার ফরম্যাটে থাকে, এর জন্য এটার সাথে প্রয়োজন মতো পানি মিক্সার করতে হবে। এটা কতটুকু, 2 ভাগের সাথে 2 ভাগ তার একটু বেশি পানি দিবেন। এইভাবে যদি ব্যবহার করেন আপনি
মিক্সার করে, তাহলে এটা থেকে কাভারেজ পাবেন 40 থেকে 50 স্কয়ার ফিট। এই পেইন্টের কাভারেজ হচ্ছে, এটা একটা সিমেন্ট বেস পেইন্ট, সরাসরি ব্যবহার করতে পারবেন আপনি প্লাস্টার ওয়ালে, অর্থাৎ আপনার প্লাস্টার ওয়ালে কোনো প্রকারের সিলার টিলার কিছু লাগবে না, সরাসরি ব্যবহার করতে পারবেন। এবং এটা পানি প্রতিরোধী এবং সময় সাশ্রয়ী একটা পেইন্ট। এরপরে দেখেন আমরা ওয়েদার কোট যে পেইন্টটা বললাম, এটা আপনার কোনো সময় বলতে পারে ওয়েদার কোট, কোনো সময় বলতে পারে ওয়েদার প্রুফ, কোনো সময় বলবে ওয়েদার গার্ড, কোনো সময় বলবে এক্সটেরিয়র ইমালশন পেইন্ট। সবগুলা যেটাই বলুক না কেন আপনি বলবেন যে ওয়েদার কোট স্মুথ পেইন্টের কথা বলা হচ্ছে। এই রংটা যদি আপনি বাইরের সারফেসে করেন, তাহলে এটা হচ্ছে আপনার ম্যাট ফিনিশ পাবেন। এবং এটার সাথে রোলারের জন্য 3:1 পানি ব্যবহার করবেন। এটার কাভারেজ হচ্ছে 2 কোটে 65 থেকে 75। এটা স্মুথ একটা ফিনিশ দিবে আপনার বৈশিষ্ট্য, আর ক্ষতিকর ধাতব পদার্থ মুক্ত একটা রং। এরপরে অ্যান্টি ডার্ট রংটা অনেক সময় আপনাকে বলবে ডাস্ট প্রোটেক্টিভ পেইন্ট। এই রংটা যদি কোনো প্লাস্টার ওয়ালে করা হয়, এখান থেকে আপনি সফট শিন একটা শিন লেভেল পাবেন, অর্থাৎ অনেক বেশি চমৎকার একটা শিন লেভেল এটা। এবং এটা যদি রোলার দিয়ে প্রয়োগ করেন, 3 ভাগের সাথে 1 ভাগ আপনি পানি দিবেন। এটার কাভারেজ হচ্ছে 62 থেকে 70 স্কয়ার ফিট। এই রঙের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাহিরের দেওয়ালে কোনো প্রকারের ধুলাবালি জমতে দিবে না এবং অধিক শক্তিশালী বন্ধন তৈরি করে আপনার রঙকে দীর্ঘদিন পর্যন্ত সতেজ রাখবে। সম্মানিত ভাইরা, এই যে যতটুকু আলোচনা ছিল, আমরা এই আলোচনা থেকে কিছু প্রশ্ন উত্তর পর্ব রাখছি আপনাদের জন্য। প্রথম প্রশ্নটার উত্তর করার চেষ্টা করেন সবাই। প্রথম প্রশ্ন ছিল হচ্ছে এক্সটেরিয়র সারফেসের সবচেয়ে সাশ্রয়ী পেইন্ট কোনটি? একটু আপনারা নিজেরা চেষ্টা করেন। ওকে, আমি উত্তরটা বলে দিচ্ছি। এক্সটেরিয়র সারফেসের সবচেয়ে সাশ্রয়ী পেইন্ট হচ্ছে ডিউরাসাম পেইন্ট। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে অ্যান্টি ডার্ট বা ডাস্ট প্রোটেক্টিভ পেইন্টের দুইটা বৈশিষ্ট্য বলেন। একটু আপনারা নিজেরা চেষ্টা করেন। ওকে, এটার উত্তর হবে, এটা হচ্ছে ধুলাবালি থেকে আপনার দেওয়ালকে রাখবে অনেক বেশি সতেজ, এবং এই রংটা যদি দেওয়ালে করেন তাহলে এখান থেকে আপনি সফট শিন পাবেন, অর্থাৎ এর ফিনিশিংটা অনেক চমৎকার। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে ডিউরাসাম পেইন্টের কাভারেজ কত? একটু আপনারা নিজেরা চেষ্টা করেন এটা। ওকে, আমি বলে দিচ্ছি, এটার কাভারেজ হচ্ছে 40 থেকে 50 স্কয়ার ফিট। এটা হচ্ছে 2 কোটে 1 কেজি রং দিয়ে। একদম লাস্ট ওয়ান প্রশ্ন হচ্ছে ওয়েদার কোট, ওয়েদার প্রুফ, ওয়েদার গার্ড, এক্সটেরিয়র ইমালশন, যে কোনো একটা নাম বলতে পারে, বলতে পারে যে এই পেইন্টের দুইটা বৈশিষ্ট্য বলেন। তাহলে আপনি খুব সুন্দর করে বলবেন যে বাহিরের সারফেসের জন্য চমৎকার একটি রং হচ্ছে ওয়েদার কোট, ওয়েদার প্রুফ, ওয়েদার গার্ড বা এক্সটেরিয়র ইমালশন। এই রংটা করলে স্মুথ ফিনিশ পাবেন। এই রংটা যদি আপনি বাইরের সারফেসে করেন তাহলে ক্ষতিকর আল্ট্রাভায়োলেট যে রশ্মিগুলো আছে, এগুলা থেকে আপনার রংকে রাখবে অনেক বেশি সতেজ, অর্থাৎ আপনার দেওয়ালকে বেশি সতেজ রাখবে। এইভাবে বলতে পারবেন। আমরা আবার আরেকটা জিনিস দেখি, চমৎকার এই জিনিসটা, সেটা হচ্ছে মিশ্রণ এবং কাভারেজ। আমরা যদি মিশ্রণ এবং কাভারেজটা ভালোভাবে বুঝি, তাহলে কিন্তু আমরা যেকোনো ক্লায়েন্টকে খুব সহজে, খুব ইজিলি বলে দিতে পারবো যে আপনার 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং বা 15 তলা বিল্ডিং, এই বিল্ডিং এ আপনার এতটুকু রং লাগবে, অর্থাৎ 10 ডাম, 20 ডাম, 40 ডাম, 50 ডাম, কতটুকু সিলার লাগবে, কতটুকু পাট্টি লাগবে, কতটুকু রং লাগবে, এই বিষয়গুলো জানার জন্য আপনাকে অবশ্যই এই মিশ্রণ অনুপাত এবং কাভারেজটা মুখস্থ করতে হবে। আমাদের পরীক্ষাতেও আসে যে ডিউরাসাম পেইন্টের মিশ্রণ অনুপাত কত, আমরা এটা বলবো ব্রাশে 2:2.25। এটার কাভারেজ কত? এটা কাভারেজ হচ্ছে 40 থেকে 50 স্কয়ার ফিট, 2 কোট 1 কেজি রং দিয়ে। এরপরে ওয়েদার কোট স্মুথ, এটা যদি ব্রাশ দিয়ে প্রয়োগ করেন 2:1, রোলার দিয়ে প্রয়োগ করলে 3:1, অর্থাৎ 1 গ্যালনের সাথে 1 লিটার। এটার কাভারেজ হচ্ছে 65 থেকে 75 স্কয়ার ফিট, এটা হচ্ছে 2 কোটে। অ্যান্টিডার্ট যেটা ছিল, ওই ওয়েদার কোট স্মুথ এবং অ্যান্টিডার্টের মিশ্রণ অনুপাত সেম। এটার কাভারেজটা মোটামুটি একই, একটু কম, সেটা হচ্ছে 62 থেকে 70। একটু মুখস্থ রাখবেন যে ওয়েদার কোট স্মুথ হলে 65 থেকে 75, অ্যান্টিডার্ট হলে 62 থেকে 70। এই সবগুলা কাভারেজ হচ্ছে 2 কোটে। ঠিক আছে, এই জিনিসগুলো আপনারা একটু অবশ্যই মুখস্থ রাখবেন। কেউ যদি এই বিষয়টা জানতে চান যে আপনার প্লাস মানে 5 তলা বিল্ডিং, 10 তলা বিল্ডিং, 1 তলা বা 2 তলা কতটুকু পরিমাণ রং লাগবে এবং কতটা মিস্ত্রি লাগবে, কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, এই বিষয়গুলো নিয়ে যদি বিস্তারিত জানতে চান, আমার আরো একটা ভিডিও আছে, প্লে লিস্টে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা আপনার যে সমস্ত ভাইয়েরা আরপিএল পেইন্টিং ফর কনস্ট্রাকশন পরীক্ষা দিবে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর এ ধরনের ভিডিও, পেইন্ট রিলেটেড যত ভিডিও আছে, আপনার ড্যাম্পের সমস্যা, লবণাক্ততার সমস্যা, অ্যালকানিটির সমস্যা, কার্বনেশনের সমস্যা, অর্থাৎ প্লাস্টার ওয়ালে যত ধরনের সমস্যা আছে, সমস্ত বিষয় যদি আপনি জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।